প্রেম মুক্তির হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে এসে সবার সামনে খুব জোরে একটা থাপ্পড় মারল। মুক্তি তাল সামলাতে না পেরে সাথে সাথে ফ্লোরে পড়ে গেল। তার ঠোঁট দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মুক্তিকে এভাবে কেউ কোনো সময় মারেনি। সে খুব কাঁদছে। তোমার এত বড় সাহস কি করে হলো যে তুমি গল্পকে বলেছো তুমি আমাকে ভালোবাসো? আর শুধু তাই নয়, তুমি বলেছো আমিও তোমাকে ভালোবাসি। কেন তুমি এই মিথ্যে কথাটা বলেছো বলো? মুক্তি কোনো কথা বলছে না, শুধু কাঁদছে। রুনা বেগম আর প্রিয়া ওখানেই ছিলেন। রুনা বেগম হলো প্রেমের মা এবং মুক্তির একমাত্র ফুফু। রুনা বেগমের স্বামীর বাড়ি ঢাকা আর বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার একটি গ্রামে। মুক্তি রুনা বেগমের বাসায় থেকে পড়াশোনা করে। মুক্তির স্কুল জীবন গ্রামেই শেষ করেছে। মুক্তির গ্রামেও কলেজ আছে, কিন্তু ঢাকার থেকে ভালো নয়। তাই মুক্তি ঢাকা এসে কলেজে নতুন ভর্তি হয়েছে। মুক্তি ফুফুর বাসায় এসেছে 6 মাস হয়েছে। মুক্তির বাবা চাচারা 3 ভাই সবাই একসাথেই থাকে। মুক্তির মা নেই, ছোটবেলায় মারা গেছে। মুক্তির বড় চাচি আর ছোট চাচি মুক্তিকে আদর যত্ন করে বড় করেছেন। তারা মুক্তিকে অনেক ভালোবাসেন, আরো ভালোবাসবে না কেন? মুক্তির মতো মেয়েকে আসলে ভালো না বেশে থাকাই যায় না। যেমনই রূপে তেমন গুণে, কোনো দিকেই কমতি নেই তার। সবসময় সবার মুখে মুখে থাকে। সবাই মুক্তিকে ভালোবাসে। মুক্তির বাবা চাচারা অনেক বড় ব্যবসায়ী এবং অনেক ধনী, আর মুক্তির ফুফু অনেক ধনী। দেশে বিদেশে অনেক বড় ব্যবসা। রুনা বেগম 3 ভাইয়ের 1 বোন, তাই ঢাকার বড় ব্যবসায়ীর কাছে বিয়ে দিয়েছিলেন। কিন্তু বছর 10 আগে রুনা বেগমের স্বামী মারা গেছেন, তাই এত বড় ব্যবসা নিজেই দেখাশোনা করেন। রুনা বেগমের 2 ছেলে মেয়ে, প্রেম আর প্রিয়া। রুনা বেগম এখন শুধু প্রেমের পড়াশুনো শেষ হবার অপেক্ষায় আছেন। তারপর ছেলেকে ব্যবসা বুঝিয়ে বিশ্রাম নেবেন। প্রেমের কলেজের পড়াশুনো প্রায় শেষ। রেজাল্ট বের হলে বিদেশে যাবে পড়াশোনা করতে। প্রেম তার কলেজের বন্ধু গল্পকে ভালোবাসে, কিন্তু গল্প প্রেমকে শুধু বন্ধুই ভাবে, অন্য কিছু না। প্রেম অনেকবার গল্পকে বলেছে সে তাকে ভালোবাসে, কিন্তু গল্প প্রেমের কথার কোনো পাত্তা দেয় না। সে বলে বন্ধু আছি, বন্ধুই থাকবো। আসলে গল্প অন্য একজনকে ভালোবাসে, প্রেম সেটা জানে। এমনিতেই গল্প প্রেমকে ভালোবাসে না, তার উপর মুক্তি গল্পকে ফোন করে বলেছে যে প্রেম ওকে ভালোবাসে আর সেও প্রেমকে ভালোবাসে। তাই শুনে প্রেম রেগে বাড়িতে এসে মুক্তিকে চড় মারল। রুনা বেগম আশ্চর্য হয়ে গেলেন। রুনা বেগম এগিয়ে এসে বললেন, প্রেম, এটা তুই কি করলি? মুক্তিকে মারলি কেন? ও কি করেছে? মা, তুমি জানো ও কি করেছে? ও গল্পকে ফোন করে বলেছে আমার আর ওর মধ্যে সম্পর্ক আছে। তুমি বুঝতে পারছো? এমনিতেই গল্প আমাকে ভালোবাসে না, আর এখন এই কথাগুলো শুনে গল্প বলছে মুক্তকে নিয়ে সুখী হতে। এখন ওকে জিজ্ঞেস করো ও কেন এই মিথ্যে কথাটা বলেছে। মুক্তিমা, কেন এই কথা বলেছিস? মুক্তি কোনো কথা বলছে না, শুধু কাঁদছে। রুনা বেগম বুঝতে পারে মুক্তি প্রেমকে ভালোবাসে। প্রিয়াও জানে যে মুক্তি প্রেমকে ভালোবাসে। মুক্তি প্রিয়াকে বলেছে প্রেমকে ভালোবাসে। রুনা বেগম আর প্রিয়া মুক্তিকে অনেক পছন্দ করে। তারা দুজনই চায় মুক্তির মতো একটা মেয়ে এই বাড়ির বউ হোক, কিন্তু তিনি ছেলের উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে চান না। রুনা বেগম চান যে প্রেম তার পছন্দ অনুযায়ী বিয়ে করুক। রুনা বেগম মনে করেন মুক্তি যে প্রেমকে ভালোবাসে এই কথা প্রেম জানলে প্রেমও মুক্তিকে ভালোবাসবে। তাই রুনা বেগম বারবার মুক্তিকে জিজ্ঞেস করছে যে কেন সে গল্পকে এই কথা বলেছে। তিনি চাচ্ছেন মুক্তি প্রেমের সামনে বলুক সে প্রেমকে ভালোবাসে, কিন্তু মুক্তি তো কিছুই বলছে না। সে শুধু কেঁদেই যাচ্ছে। আসলে মুক্তিকে এভাবে কেউ কখনো মারেনি। এবার প্রেমের খুব রাগ হচ্ছে। সে রেগে জোরে ধমক দিয়ে বলল, কি হলো, কিছু বলছো না কেন? মুক্তি প্রেমের ধমক শুনে কেঁপে উঠল। সে কাঁদো কাঁদো হয়ে বলল, আসলে আমার কাছে মনে হয়েছে গল্প আপুর সাথে প্রেম ভাইকে মানাবে না, তাই আমার মাথায় যা এসছে আমি তাই বলে ফেলেছি। আর একটা মেয়ে যখন ভালোবাসে না তাহলে ওই মেয়ের পেছনে ঘুরে কি লাভ, তাই এ কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। প্রিয়া মনে মনে ভেবেছিল মুক্তি প্রেমের সামনে সত্যি কথাটা বলবে, কিন্তু না, মুক্তি তো ভয়ের সত্যিটা বলতেই পারল না। মুক্তির এই কথা শুনে প্রেম আরো রেগে গেল। প্রেম মুক্তিকে রেগে বলল, তোমার যা মনে আসলো তুমি তাই বলে দিলে, আবার বলছো আমি তোমাকে ক্ষমা করে দেব। ক্ষমা তোমাকে আমি এক শর্তেই করব। তুমি এই মুহূর্তে গল্পের সামনে গিয়ে বলবে তুমি যা বলেছো তা সব মিথ্যে। চলো এক্ষুনি তুমি আমার সাথে যাবে। প্রেম, কি বলছিস তুই? ও গল্পের সামনে গিয়ে কেন এই কথা বলবে? আর ঠিকই তো, গল্প তোকে ভালোবাসে না, তাহলে কেন তুই গল্পের পেছনে পড়ে আছিস? আর সত্যি যদি গল্প তোকে ভালোবাসতো তাহলে না হয় মুক্তি গিয়ে এই কথা বলতো, কিন্তু এমন তো না যে মুক্তি এই কথা বললে গল্প তোকে ভালোবাসবে।
প্রেম মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি ওর এই মিথ্যে কথা কিভাবে মেনে নিচ্ছ? আর তুমি জানো মা, আমি গল্পকে ভালোবাসি। হ্যাঁ বাবা, আমি জানি তুই গল্পকে ভালোবাসিস, কিন্তু গল্প তো তোকে ভালোবাসে না বাবা, আর বাসবেও না। আমি এই কথা তোকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু তুই বুঝতে চাস না। আর মুক্তির কথা বলছিস তো, ওকে আমি শাস্তি দিব, কিন্তু গল্পের কাছে যেতে দিব না। প্রেম মুক্তির দিকে রেগে গজগজ করতে করতে এগিয়ে গিয়ে বলল, তোমাকে যেন আর আমার সামনে না দেখি, তোমাকে দেখলেই আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। এই কথা বলে প্রেম উপরে চলে গেল। রুনা বেগম প্রিয়াকে বললেন মুক্তিকে উপরে নিয়ে যেতে। প্রিয়া মুক্তিকে উপরে নিয়ে গেল। মুক্তি, তুই কেন ভাইয়াকে বললি না যে তুই ভাইয়াকে ভালোবাসিস? আমি তোর ভাইকে ভালোবাসি না। প্রিয়া বুঝতে পারল যে মুক্তি খুব রাগ করে আছে, সেটাই স্বাভাবিক, তাই সে আর কিছু বলল না। রাতের খাবার সময় রুনা বেগম বুয়াকে বলল সবাইকে রাতের খাবার খেতে ডাকতে। প্রেম, প্রিয়া আর রুনা বেগম আবার টেবিলে বসে আছে, কিন্তু মুক্তি আসছে না। প্রেমের একটু ইচ্ছে করছে না এই মেয়েটার জন্য অপেক্ষা করতে, কিন্তু মা না খেলে তো সেও খেতে পারবে না। কি হলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। মুক্তি কোথায়? প্রিয়া, তুই মুক্তিকে সাথে করে নিয়ে আসলি না কেন? মা, মুক্তি বলেছে ও খাবে না। এই কথা শুনে রুনা বেগম প্রেমের দিকে তাকালো, প্রেমও তার মায়েদের দিকে তাকালো। না খেলে ভালো, আসলে খেয়ে তো কোনো লাভ নেই। আমি মনে করি খেয়ে খেয়ে আজব ধরনের চিন্তা আসে মাথার মধ্যে, কোনো ভালো চিন্তা বা বুদ্ধি তো মাথায় আসে না। রুনা বেগম উঠে গেলেন মুক্তিকে ডাকতে। গিয়ে দেখেন মেয়েটা না খেয়ে ঘুমিয়ে গেছে, মনে হয় অনেক কেঁদেছে। আসলে কেউ মুক্তিকে কোনো সময় কাঁদতে দেয় না, মা মরা মেয়ে তো। মুক্তির ফোনে রিং বেজে উঠল। মুক্তির বড় চাচি ফোন করেছে। মুক্তি খেয়েছে কিনা মনে হয় জানতে ফোন দিয়েছে। রুনা বেগম ফোনটা ধরলেন না, আসলে ফোন ধরে বলতে হবে মুক্তি খায়নি। একথা শুনে আবার বাড়ির সবাই চিন্তা করবে কোনো অসুখ করলো কিনা, আর মিথ্যে কথাও তো বলতে পারবেন না। তাই ফোন না ধরেই তিনি নিচে নেমে এলেন। রুনা বেগমও ভালো করে খেতে পারলেন না, আসলে মুক্তিকে খুব ভালোবাসেন। তার উপর ওনার ছেলেই মেয়েটাকে মেরেছে, নিজের প্রতি অপরাধবোধ কাজ করছে। এ বাড়িতে এসে মেয়েটাকে চর খেতে হলো। সকাল 7টা বাজে। প্রেম ঘুম থেকে ওঠার আগেই মুক্তি বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। এমনিতে রুনা বেগম, মুক্তি, প্রিয়াও ফজরে আজানের সময় উঠে নামাজ শেষ করে আবার একটু ঘুমিয়ে নেয়। বুয়া সকালে নাস্তা তৈরি করে সবাইকে আবার ঘুম থেকে ডাক দেয়, কিন্তু মুক্তি আজ নামাজ পড়ে আর ঘুমায়নি। বুয়াকে একটু সাহায্য করেছে, এটা সে প্রায় করে। মাঝে মাঝে নাস্তা বানায়, মাঝে মাঝে রান্না করে। মুক্তির অনেক গুণ, সময় পেলে সে এইটা ওইটা করে, কিন্তু রুনা বেগম ওকে কিছুই করতে দেয় না। আজ সে বুয়াকে সাহায্য করে রান্নাঘর থেকে বের হয়ে তৈরি হয়ে নিল বাড়িতে যাবার জন্য। এখন অপেক্ষা করছে তার ফুফুমণি ঘুম থেকে ওঠার জন্য। মুক্তি, তুই নিচে বসে আছিস কেন? নামাজ পড়ে আর ঘুমাতে যাসনি? আজকেও না ঘুমিয়ে বুঝি নাস্তা বানিয়েছিস? তোকে আমি সবসময় বলি এখানে তোর কিছু করতে হবে না, কিন্তু মেয়েটা আমার কোনো কথাই শোনে না। না ফুপুমণি, আমি আজকে নাস্তা বানাইনি, বুয়াকে একটু সাহায্য করেছিলাম। মুক্তি আমতা আমতা করে বলল, ফুপুমণি বড় মা আর ছোট মাকে খুব দেখতে ইচ্ছে করছে। আমি আজ বাড়িতে যাই, আবার কয়েকদিন পর চলে আসব। মুক্তির কথা শুনে রুনা বেগমের চোখে পানি চলে এলো, কিন্তু তিনি মুক্তিকে সেটা বুঝতে দেননি। তিনি বুঝতে পারলেন আসলে মুক্তি প্রেমের উপর রাগ করে এ বাড়ি থেকে চলে যাচ্ছে। তোর এখন কলেজ খোলা, কোচিং খোলা, পড়াশোনা আছে, তুই এখন বাড়িতে গিয়ে কি করবি? এখন যেতে হবে না, আমি তোর বড় মা আর ছোট মাকে বলে দিচ্ছি এখানে আসতে। ফুপুমণি, বাড়িতে তো আরো অনেক আছে, তারপর দাদিও আছে, দাদিকেও দেখতে ইচ্ছে করছে, আসলে সবাইকে দেখতে ইচ্ছে করছে। আর কলেজ কোচিং নিয়ে তুমি চিন্তা করো না, আমি প্রিয়ার কাছ থেকে সব পড়া প্রতিদিন নিয়ে নিব, ওখানেই শেষ করে দিব। আর আমি তো কয়েকদিন পরে চলেই আসব। আমি যাই ফুপুমণি। এতক্ষণে প্রিয়াও নিচে নেমে এসেছে। সে মুক্তির কথা শুনে কেঁদে ফেলেছে। আমি জানি তুই চলে গেলে আর আসবি না, তুই না থাকলে আমার একটু ভালো লাগবে না। তুই আর আমি সব সময় একসাথে থেকেছি, যা করেছি দুজনে একসাথে করেছি। তুই চলে গেলে আমার খুব খারাপ লাগবে। তুই যাস না মুক্তি, প্লিজ। মুক্তি প্রিয়াকে জড়িয়ে ধরল। ধুর পাগলি, আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি? আমার কলেজ পড়াশোনা সব এখানে, আমাকে তো আসতেই হবে। আমাকে কি এখন কোনো কলেজে ভর্তি নেবে? আমি কিছুদিন পর চলে আসব। তুই প্রতিদিন মনে করে সব পড়া আমাকে দিবি, বুঝেছিস? না, দিব না। পড়া না দিলেই তুই তাড়াতাড়ি চলে আসবি।
তুই এখনো রেডি হয়ে বসে আছিস যে ওই বাড়ি থেকে কি এখনো কেউ আসবে নাকি? কে আসবে? না ফুপুমণি, আমি ওই বাড়িতে এখনো ফোন দেইনি। আমি না জানিয়েই যাব। তুমি ড্রাইভার ভাইকে বলে দাও আমাকে নিয়ে আসতে। বুঝতে পেরেছি। ওই বাড়িতে জানালে তোর বাবা বলবে কলেজ খোলা রেখে আসা যাবে না, তাই তুই জানাসনি। আর ড্রাইভারের সাথে তোর একা যাওয়াটা কি ঠিক হবে? ফুপুমণি, কিছু হবে না, ড্রাইভার তো আমাদের পরিচিত। তাহলে সমস্যা কি প্লিজ ফুপুমণি? আচ্ছা, আমি তোর বড় আব্বুকে আগে ফোন করে জিজ্ঞেস করে নেই, তারপর যা করার করব। দাঁড়া, ফোন দেই। রুনা বেগম ফোন দিলেন ওনার বড় ভাই রাজু সাহেবকে। মুক্তি খুব ভয় পেয়ে আছে, যদি বড় আব্বু না করে দেয় তাহলে তো তার আর যাওয়া হবে না। হ্যালো, হ্যাঁ রুনা বল। হ্যাঁ সবাই ভালো আছে, তোরা কেমন আছিস? আর কি খবর বল। জি, সবাই ভালো আছে। আসলে মুক্তি বাড়ি যেতে চাইছে, বাড়ির সবাইকে নাকি দেখতে ইচ্ছে করছে। সকালে ঘুম থেকে উঠে বলছে বাড়িতে যাবে। এখন কি করব? কলেজ কি বন্ধ দিয়েছে? না, কলেজ বন্ধ দেয়নি, কিন্তু মুক্তি বলছে ওখানে গিয়ে পড়া চালিয়ে যাবে। আচ্ছা, তাহলে পড়ার সমস্যা না হলে পাঠিয়ে দে। বাড়ির সবাইও ওকে অনেক মনে করছে। অনেক দিন হয়েছে মুক্ত বাড়িতে আসে না। তবে বাড়িতে এসে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। তাহলে আমি কি ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিব? কোনো ড্রাইভারকে দিয়ে কেন? প্রেম বাসায় নেই, প্রেমকে দিয়ে পাঠিয়ে দে। প্রেমের কথা শুনে কবিতার বুকে মোচড় দিয়ে উঠল। যদি সত্যি সত্যি প্রেমকে দিয়ে পাঠিয়ে দেয়? প্রেমের কথা শুনে রুনা বেগমও চুপ করে গেল। তিনি তো জানেন প্রেম মুক্তিকে কখনোই নিয়ে যাবে না। রুনা বেগম মুক্তির দিকে তাকালো। মুক্তি ইশারা দিয়ে না করলো যে সে প্রেমের সাথে যাবে না। বড় ভাই, আসলে প্রেমের আজ রেজাল্ট বের হবে, তাই ও কি যেতে চাইবে? ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিলে কোনো সমস্যা হবে না, ড্রাইভার খুব বিশ্বাসী লোক। রুনা বেগম মিথ্যে কিন্তু কথা বলেনি। আজ সত্যি প্রেমের রেজাল্ট বের হবে। আচ্ছা, তাহলে ড্রাইভারকে দিয়েই পাঠিয়ে দে, আর ড্রাইভারকে ভালো করে বুঝিয়ে দিস। আচ্ছা, আমি তাহলে এখন রাখি। এই কথা বলে রাজু সাহেব ফোন রেখে দিলেন। রুনা বেগম ও ড্রাইভারকে বুঝিয়ে দিয়ে মুক্তিকে পাঠিয়ে দিলেন। প্রেম ঘুম থেকে উঠে নিচে এলো। আজ ওর রেজাল্ট বের হবে। মা, টেবিলে নাস্তা দিতে বলো, আজ রেজাল্ট বের হবে, তাড়াতাড়ি কলেজে যেতে হবে। রুনা বেগম বুয়াকে বললেন টেবিলে নাস্তা দিতে। প্রিয়া, রুনা বেগম, প্রেম টেবিলে বসে নাস্তা সেরে ফেলল। প্রেম মাকে সালাম করে দোয়া চাইল। মা, দোয়া করো আমার রেজাল্ট যেন ভালো হয়। তোর রেজাল্ট তো বরাবরই ভালো হয়ে আসছে বাবা, এবারও ভালো হবে ইনশাল্লাহ। প্রেম বুয়াকে উদ্দেশ্য করে বলল। বুয়া, তুমি ড্রাইভারকে একটু বলো তো আমার গাড়িটা গ্যারেজ থেকে বের করতে। এই নাও, গাড়ির চাবিটা ড্রাইভারকে দাও। প্রেম, ড্রাইভার তো নেই বাবা, তুই নিজেই তোর গাড়ি বের করে নে। ড্রাইভারকে কোথায় পাঠিয়েছো মা? কই গেছে এত সকালে? ড্রাইভার মুক্তিকে বাড়িতে দিয়ে আসতে গেছে। প্রেম এই কথা শুনে আর কিছু বলল না। সে গাড়ি নিয়ে চলে গেল। প্রেম গাড়ি ড্রাইভিং করছে আর ভাবছে, তাহলে কি মুক্তি বাড়ি থেকে চলে গেল নাকি? আর চলে গেলে যাক, আমার তাতে কি? ওই রকম একটা মিথ্যে কথা বলার সময় মনে ছিল না? এসব কথা ভাবতে ভাবতে প্রেম কলেজে পৌঁছে গেল। সে গাড়ি থেকে নেমে কলেজের ভেতরে চলে গেল। কলেজের ভেতরে ঢুকে দেখতে পেল তার সব বন্ধুরা একসাথে দাঁড়িয়ে আছে, আর গল্পও সেখানে আছে। গল্পকে আজ খুব সুন্দর লাগছে। এমনিতেও গল্পকে প্রেমের কাছে সবসময় সুন্দর লাগে। এই কিরে, রেজাল্ট বের হয়েছে? না রে, রেজাল্ট এখনো বের হয়নি। তোরা ভাবতে পারবি না, ভয়ে আমার বুকের ভেতর কাঁপছে। তোদের এত ভয় কিসের? আসল ভয় তো ছেলেদের। মেয়েদের রেজাল্ট ভালো হোক বা খারাপ, মেয়েরা তো গিয়ে সেই আমাদের ঘাড়েই পড়বে। সব ছেলে একসাথে হেসে উঠল। ঠিক বলেছিস রকি, মেয়েদের তো ভয়ের কিছু নেই। ওদের রেজাল্ট ভালো হলেও ও সেই ছেলেদের ঘাড়ে বসে খেতে চাই, আর খারাপ হলে তো আর কোনো কথাই নেই। এই, তোরা মেয়েদের কি মনে করিস রে? হ্যাঁ, মেয়েরা কি শুধু এমনি এমনি পড়াশোনা করে? মেয়েরা নিজেরাও অনেক কিছু করতে চায়, কিন্তু কিছু কিছু ছেলেদের জন্য করতে পারে না। ছেলেরা যদি মেয়েদের বসে বসে খাওয়াতে চায়, তাহলে মেয়েদের কি করার আছে? শশী গল্পকে উদ্দেশ্য করে বলল। এই গল্প, তুই কিছু বলছিস না কেন? দেখছিস না ওরা আমাদের অপমান করছে? কোথায় অপমান করছে? আমি তো দেখছি ওরা আমাদের সম্মান করছে। কিভাবে? দেখ, ওদের কথা মতো মেয়ের রেজাল্ট ভালো করুক বা খারাপ, মেয়েদের কিন্তু ছেলের অভাব হয় না। কিন্তু ছেলেরা যদি ভালো রেজাল্ট না করে তাহলে ভালো চাকরি পাবে না, আর কোনো মেয়ে ওদের বিয়ে করবে না। তাহলে কি দাঁড়ালো? ছেলেরা মূলত মেয়েদের জন্য এত পড়াশোনা করে। হ্যাঁ, ঠিকই বলেছিস। আরে প্রেম, তুই কিছু বল, আমরা তো হেরে যাচ্ছি। আরে তোরা কথা কাটাকাটি বাদ দে তো,
আমি জানি আমরা সব বন্ধুরাই খুব ভালো রেজাল্ট করব। হ্যাঁ, ঠিকই বলেছিস। এরই মধ্যে কলেজের মাইক থেকে বলা হলো নোটিশ বোর্ডে রেজাল্ট দেওয়া হয়েছে। এই কথা শুনে সবাই যার যার রেজাল্ট দেখতে গেল। প্রেম সহ তার সব বন্ধুরাই খুব ভালো রেজাল্ট করেছে। সবাই খুব খুশি। তারা অনেকক্ষণ একসাথে আড্ডা দিল। প্রেম আর গল্প তাদের বন্ধুদের থেকে আলাদা হয়ে কলেজের মাঠে এক কোনায় দাঁড়িয়ে কথা বলছে। কাল তুই এভাবে কলেজ থেকে চলে গেলি কেন? কোথায় গিয়েছিলি? মুক্তিকে জিজ্ঞেস করতে গিয়েছিলাম, কেন ও তোকে এত বড় মিথ্যা কথাটা বলল। তোর কাছে কি এই কথাটা মিথ্যে বলে মনে হয়েছে? কিন্তু আমার কাছে তো মনে হয়েছে মুক্তি সত্যি কথাই বলেছে। কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোকে আগেই বলেছিলাম ও মিথ্যে কথা বলেছে, আর ও সেই কথা আমার কাছে স্বীকারও করেছে। আমার কাছে মুক্তি যেভাবে কথাটা বলেছে আমার মনে হয় না মুক্তি মিথ্যে কথা বলেছে। তুই ওর কথা বিশ্বাস করলি কিভাবে? ও একটা ছোট মেয়ে, ও ভালোবাসার কি বুঝে? প্রেম, তুই মুক্তিকে যতটা ছোট ভাবছিস আদৌ কি সে ততটা ছোট? আর ভালোবাসা বোঝার মতো বয়স তার হয়েছে। প্রেম মুখে তাচ্ছিল্যের হাসি দিয়ে গল্পের কথাটা উড়িয়ে দিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে বল মুক্তি তোকে কি সত্যি কথাই বলেছে? এটা তোর না জানলেও চলবে। না, আমাকে জানতে হবে। মুক্তি আমার কাছে একরকম বললো আর তোর কাছে অন্যরকম বললো, আর সেই কথা তো আমাকে জানতেই হবে। বল কি বলেছে? আরে ও ছোট মানুষ, মাথায় যা এসেছে তাই বলেছে। ও কিছু বুঝে নাকি? সেই কথাটাই তো আমি শুনতে চাচ্ছি, বল আমাকে। মুক্তি বলেছে তুই আমাকে পাত্তা দিস না, তবুও আমি তোর পিছনে শুধু শুধু ঘুরি। বলতো কিরকম ইডিয়েটের মতো কথা। তাই ভালো করে শিক্ষা দিয়েছি, আর এরকমটা দ্বিতীয়বার করবে না। ও তো ঠিক কথাই বলেছে। এই কথাটাই আমি কতবার তোকে বলেছি যে আমি তোকে ভালোবাসি না। কিন্তু আমি তো তোকে ভালোবাসি। না, তুইও আমাকে ভালোবাসিস না। প্রেম অবাক হয়ে বলল, কি কি বললি তুই? হ্যাঁ, আসলে তুই যে ভালোবাসার কথা বলছিস সেটা আসলে ভালোবাসা নয়, ভালো লাগা। আমাকে তোর ভালো লাগে, কিন্তু তুই আমাকে ভালোবাসিস না। প্রেম হেসে বলল, ভালো লাগা আর ভালোবাসা তো একই কথা। না, এক কথা নয়। তুই এখনো কাউকে ভালোবাসিস নি, তাই তুই বুঝতে পারছিস না আসলে ভালোবাসা কি। আচ্ছা শোন, তোকে তো অনেক মেয়েরা প্রতিদিনই প্রেমের প্রস্তাব দেয়, তুই কেন তাদের ভালোবাসিস না? কারণ তারা আমাকে ভালোবাসে না, আবার সৌন্দর্যকে পছন্দ করে। হ্যাঁ, আমি ঠিক সেটাই বলছি। তুইও আমাকে ভালোবাসিস না, আমার সৌন্দর্যকে পছন্দ করিস। তোর কেন মনে হলো আমি তোকে ভালোবাসি না? আমাকে কে ভালোবাসি সেটা আমি বুঝতে পারি প্রেম। দেখ, ভালোবাসা অন্যরকম, এটা তোকে বলে বোঝানো যাবে না। তুই যদি কাউকে ভালোবাসিস তাহলে বুঝতে পারবি। যে মানুষটা আমাকে ভালোবাসে সে অন্য কারোর সাথে আমাকে দেখে জেলাস হবে। তুই কি আমাকে নিয়ে কারোর সাথে কখনো জেলাস ফিল করেছিস? এই যে আমাদের কত ছেলে বন্ধু বান্ধব আমার হাত ধরেছে, বা অন্য ছেলেদের সাথে আমি কথা বলি, তুই তো কোনোদিন বলিসনি ওই ছেলেটা তোর হাত ধরলো কেন? তুই তো কোনোদিন রাত জেগে আমার সাথে কথা বলতে চাসনি। আচ্ছা ওইসব বাদ দে, আমি সব সময় বলি আমার বয়ফ্রেন্ড আছে। তুই আমার বয়ফ্রেন্ডকে নিয়েও কোনোদিন জেলাস ফিল করিসনি। প্রেম আশ্চর্য হয়ে গল্পের কথা শুনছে। প্রেম, তুই আসলে ভেবেছিস আমার হাজারটা বয়ফ্রেন্ড থাকলেও কোনো সমস্যা নেই। তুই যদি আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাস তাহলে আমার বাবা তোর টাকা দেখে আমাকে তোর সাথে বিয়ে দিয়ে দেবে। প্রেম গল্পের চোখ থেকে চোখ সরিয়ে মাথা নিচু করে ফেলল। হ্যাঁ, হয়তো আমার বাবা তোর সাথে আমার বিয়ে দিয়ে দেবে, কিন্তু আমি কোনোদিনও তোকে ভালোবাসতে পারবো না। কারণ আমাকে যে মানুষটা ভালোবাসে না, আমি কি করে তাকে ভালোবাসবো? তোর চোখে আমার জন্য আমি বিন্দুমাত্র ভালোবাসা খুঁজে পাইনি প্রেম। গল্প কি বলছিস তুই? হ্যাঁ প্রেম, সূর্যর বাবা গতকাল আমাদের বাড়ি এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে। বাবা মা সবাই রাজি এই বিয়েতে। বাবা বলেছে আমার রেজাল্টের পর বিয়ের দিন তারিখ ঠিক করবে। হ্যাঁ গল্প, হয়তো তুই যা বলছিস তাই ঠিক। মনে হয় আমি তোকে ভালোবাসতে পারিনি। আচ্ছা এখন আমার কথা সব বাদ, শুভ কামনা রইল তোর জন্য। আমি এতদিন তোকে কত জ্বালিয়েছি, কিছু মনে করিস না। আমার বিয়েতে তুই আসবি না প্রেম? আসবো না কেন, অবশ্যই আসবো। তুই হলো আমার সব থেকে ভালো বন্ধু। তোর বিয়ের তারিখ আমাকে জানিয়ে দিস, আমি চলে যাব। আচ্ছা জানাবো। আর শোন, আমি আজকে চলে যাই, ওদের সাথে দেখা করলে আরো দেরি হয়ে যাবে। তুই ওদেরকে বলে দিস বাবা মা অপেক্ষা করছে বাড়িতে রেজাল্টের কি খবর জানার জন্য। আর তুইও আজ তাড়াতাড়ি বাড়িতে চলে যা, আন্টি তোর জন্য অপেক্ষা করছে। আমিও চলে যাব। ওদের সাথে দেখা করে তুই চলে যা, আবার দেখা হবে। গল্পর প্রেমের কাছে থেকে বিদায় নিয়ে চলে গেল। গল্প মনে মনে বলছে, প্রেম, আমি জানি তুই মনে কষ্ট পেয়েছিস, কিন্তু কি করব বল? তুই তো আমাকে ভালোবাসিস না। তুই
তুই যদি সত্যি আমাকে ভালোবাসতি তাহলে আমি কোনোদিনও তোকে ফিরিয়ে দিতাম না, কারণ তোর মতো ছেলেকে ফিরিয়ে দেওয়া যায় না। কিন্তু তুই আমাকে টাকা দিয়ে বিচার করেছিস। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়েরা টাকা চায় না, তারা একটু ভালোবাসা চায়। তাই তো যে আমাকে ভালোবাসে তাকে আমি বেছে নিয়েছি। হ্যাঁ, আমি জানি তুইও একদিন কাউকে না কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসবি, আর তুই যাকে ভালোবাসবি সে অনেক ভাগ্যবতী হবে, কারণ তোর মতো একটা এত ভালো ছেলে ভালোবাসা পাবে। আমি দোয়া করি তোর জীবনেও এরকম দিনগুলো যাতে তাড়াতাড়ি আসে। গল্প এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে গেল, আর ওদিকে প্রেমও তার বাড়িতে চলে গেল। মা, আমার রেজাল্ট খুব ভালো হয়েছে। প্রেম রুনা বেগমকে সালাম করতে গেলে রুনা বেগম ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। রুনা বেগম খুব খুশি হলেন। আমি জানি বাবা তুই খুব ভালো রেজাল্ট করবি। বা তুমি দোয়া করেছো তাই আমি ভালো রেজাল্ট করতে পেরেছি। রুনা বেগম ছেলের কপালে একটা চুমু দিলেন। তোর সব বন্ধুদের রেজাল্ট কেমন হয়েছে? সবার রেজাল্ট খুব ভালো হয়েছে মা। গল্পের রেজাল্ট কেমন হয়েছে? ভালো হয়েছে। ঠিক আছে, তোর সব বন্ধুদের কাল আমাদের বাড়িতে আসতে বল, আমি নিজের হাতে তোদের সবার জন্য রান্না করব। প্রেম হাসলো। আচ্ছা ঠিক আছে মা, আমি সবাইকে বলে দিব। এই কথা বলে প্রেম তার ঘরে চলে গেল, আর রুনা বেগম একে একে সব আত্মীয় স্বজনকে ফোন দিয়ে প্রেমের রেজাল্টের খবর জানিয়ে দিলেন। রাতে খাবার টেবিলে সবাই একসাথে বসে খাবার খেতে বসলো। প্রেম, তোর সব বন্ধুদের বলেছিস তো কাল আমাদের বাড়িতে আসতে? আর গল্পকে বলেছিস? হ্যাঁ মা, সবাইকে বলেছি, সবাই আসবে, কিন্তু গল্প আসতে পারবে না। ও মা, কেন আসতে পারবে না? পরে বলবো মা। এই কথা বলে প্রেম খাবার খেয়ে তার ঘরে চলে গেল। রুনা বেগমও তার কিছু জিজ্ঞেস করলেন না। তিনি খাবার খেয়ে প্রেমের ঘরে গেলেন। গিয়ে দেখে প্রেম মোবাইল টিপছে। মাকে দেখে সে উঠে বসলো। এসো মা, বসো। রুনা বেগম ছেলের কাছে বসলেন। খাবার টেবিলে বললি গল্প কাল আসতে পারবে না, কেন আসতে পারবে না তা পরে বলবি, তাই জানতে এলাম। কি হয়েছে বাবা, গল্প কি তোর সাথে রাগ করেছে? না মা, গল্প আমার সাথে রাগ করেনি। আমি একটু আগে ওকে ফোন দিয়েছিলাম কাল আমাদের বাড়িতে আসার জন্য, কিন্তু ও বলল কাল ওর বয়ফ্রেন্ড তার বাবা মাকে নিয়ে গল্পদের বাড়িতে যাবে বিয়ের তারিখ ঠিক করতে, তাই গল্প আসতে পারবে না। কি, গল্পের বিয়ে হয়ে যাচ্ছে? রুনা বেগমের ছেলের জন্য খুব মায়া হলো। বাবা, তোর কি খুব কষ্ট হচ্ছে? তুই আমাকে বল, তুই যদি বলিস তাহলে আমি গল্পের বাবার কাছে কালকে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আমি আমার ছেলের কষ্ট সহ্য করতে পারবো না। না মা, আমার কষ্ট হচ্ছে না। আর কষ্ট পেয়ে কি হবে? আসলে গল্প তো আমাকে ভালোবাসেও না, ও আমাকে বিয়ে করে সুখী হবে না। তাহলে কি দরকার শুধু শুধু একজনের সুখ নষ্ট করার? আর তাছাড়া আমি তো এখন বিয়ে করব না, আমি কানাডা যাব মা, ওখানে গিয়ে পড়াশোনা শেষ করে আসতে চাই। বাবা, তুই কি আমাদের উপর রাগ করে চলে যাচ্ছিস? দেখ, বিদেশে পড়াশোনা না করলে কিছু হবে না, আর এখানে বিয়ে করলে সমস্যার কিছু নেই। না মা, আমি রাগ করব কেন তোমার উপর? তুমি তো আমার উপর জোর করে কোনো দিনও কোনো কিছু চাপিয়ে দাওনি। সবসময় আমার কথার গুরুত্ব দিয়েছো, ভালো হলে সাহায্য করেছো আর খারাপ হলে বুঝিয়েছো। সেটাই মা, আমি আজ সব বুঝতে পেরেছি। তাই তো আমি গল্পকে কোনো রকম জোর করিনি। আসলে জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না। আর রাগ করে বিদেশে যাব কেন? বিদেশে তো আমার আগে থেকেই যাওয়ার প্ল্যান। সত্যি বলছিস বাবা? হ্যাঁ মা, সত্যি বলছি। তুমি কোনো চিন্তা করো না, তোমার ছেলে পড়াশোনা শেষ করে আবার তোমার কাছে ফিরে আসবে। তুমি শুধু দোয়া করো। আমি সবসময় তোদের জন্য দোয়া করি। আমার কত স্বপ্ন তোকে ব্যবসা বাণিজ্য বুঝিয়ে তোর জন্য সুন্দর দেখে একটা বউ আনবো, যে আমার সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখবে। তারপর প্রিয়ার একটা ভালো ছেলে দেখে বিয়ে দেব। সব হবে মা, শুধু সময়ের অপেক্ষা। আচ্ছা বাবা, তুই তাহলে এখন ঘুমা, আমি যাই, কাল অফিসে যাব না। কাল তোদের জন্য আমার নিজের হাতে রান্না করব। আচ্ছা মা, কাল তুমি রান্না করো। কতদিন তোমার হাতের রান্না খাই না। কাল না হয় আমি অফিস থেকে ঘুরে আসব। হ্যাঁ বাবা, যাস। আসলে কানাডা গিয়ে পড়াশোনার পাশাপাশি ওখানে থেকে আমাদের ব্যবসাও দেখাশোনা করতে হবে। আমার তো কয়দিন পর পর কানাডা যাওয়া সম্ভব না। আমি এখান থেকে সব দেখে রাখবো, আর তুই ওখানে সব খোঁজ খবর রাখবি। তারপর পড়াশোনা শেষ করে আসলে সব কিছুই তোর কাছে বুঝিয়ে দিয়ে আমি বিশ্রাম নিব। আমার আর ভালো লাগে না এই অফিস ব্যবসা। ঠিক আছে মা, আমি কানাডা থেকে এসে তোমাকে আর কষ্ট করতে দিব না। তখন তুমি শুধু ঘরে বসে বিশ্রাম নেবে। আচ্ছা বাবা, তুই এখন ঘুমিয়ে থাক, আমি যাই। এই কথা বলে রুনা বেগম চলে গেলেন। পরের দিন সকালে প্রেমের সব বন্ধুরা তার বাড়িতে আসলো। সবাই একসাথে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আড্ডা দিল। গল্পকে খুব মিস করছি রে।
হ্যাঁ ঠিকই বলেছিস। আচ্ছা প্রেম, মুক্তিকে দেখতে পাচ্ছি না, মুক্তি কোথায়? মুক্তি ওর বাড়িতে গিয়েছে। মুক্তি মেয়েটা না অনেক মিষ্টি, খুব সুন্দর, দেখলেই মনটা ভালো হয়ে যায়। মুক্তিকেও মিস করছি। ঠিক বলেছিস, মুক্তি অনেক সুন্দর, শুধু দেখতেই ইচ্ছে করে। সৌরভ কথাটা আস্তে আস্তে করে বলল। কি বললি তুই? আরে না, কিছু না। অনেক দিন পর আন্টির হাতের রান্না খেলাম। আন্টির হাতের রান্না খুব মজা। আসলে মা তো সময়ই পায় না রান্না বান্না করার, ব্যবসা দেখাশোনা করতে হয়। আজ অফিসে না গিয়ে তোদের জন্য রান্না করলো। প্রেম, এবার কিন্তু তোর উচিত আন্টিকে রেস্ট দেওয়ার। হ্যাঁ, এই জন্যই তো কানাডায় যাচ্ছি। কানাডায় আমাদের ব্যবসার পাশাপাশি আমার পড়াশোনাটাও শেষ করে ফেলবো। তারপর কানাডা থেকে এসে বাংলাদেশে আর কানাডায় আমি একাই দেখাশোনা করব। মাকে কিছু করতে দিব না। বাবা মারা যাওয়ার পর মা আমাদের জন্য অনেক কষ্ট করেছে। ঠিকই বলেছিস। আসলে বাবা মায়েরা আমাদের জন্য অনেক কষ্ট করে, আমাদের সবারই সেটা বোঝা উচিত। সবাই একসাথে বলল, হ্যাঁ ঠিকই বলেছিস। প্রেম, তুই কানাডা যাচ্ছিস কবে? সবকিছু তো ঠিকঠাক করাই আছে, এখন শুধু ফ্লাইটের কাগজপত্র জমা দিব, তারপরেই চলে যাব। তাহলে কি তোর যাওয়ার আগে তোর সাথে আর দেখা হবে না আমাদের? সেটার সম্ভাবনাই বেশি। বিদেশে গিয়েও আমাদের কথা মনে করিস, ভুলে যাস না। আরে কি বলিস, ভুলে যাব কেন? ওইদিকে তো গল্পেরও বিয়ে হয়ে যাচ্ছে। প্রেম, তুই গল্পের বিয়েতে থাকবি না? না, আসলে কয়েকদিনের মধ্যে আমাকে চলে যেতে হবে। হ্যাঁ, যদি আমার বিদেশ যাওয়ার আগেই গল্পের বিয়ে হয়ে যায় তাহলে যেতে পারবো। প্রেম, তুই এত সহজে গল্পকে ছেড়ে দিচ্ছিস? আমার তো ধরে রাখার মতো কোনো শক্তি নেই, তাই ছেড়ে দিচ্ছি। ও ওর মতো করে ভালো থাকুক, আমি আমার মতো করেই না হয় ভালো থাকবো। আচ্ছা বাদ দে তো এসব কথা, আমরা অন্য কথা বলি। হ্যাঁ ঠিক বলেছিস। ওরা সব বন্ধুরা একসাথে অনেকক্ষণ আড্ডা দিল। তারপর তারা প্রেম আর রুনা বেগমকে কাছ থেকে বিদায় নিয়ে সবাই চলে গেল। প্রেম কানাডা যাওয়ার জন্য সবকিছু ঠিকঠাক করে বাসায় আসলো। প্রেম রুনা বেগমকে জড়িয়ে ধরে বলল, মা, সবকিছু রেডি করে এসেছি, ফ্লাইটের দিন আর বেশি দেরি নেই। রুনা বেগমের চোখে পানি এসে গেল। রুনা বেগম চোখ মুছে চোখের পানি আড়াল করতে চাইলেন, কিন্তু প্রেমের চোখ ঠিকই মায়ের চোখের পানি খেয়াল করেছে। মা, তুমি এভাবে কাঁদলে আমি কিন্তু বিদেশে যাব না। না বাবা, আমি কাঁদছি না তো। মায়ের চোখে পানি দেখে প্রিয়ার চোখেও পানি এসে গেল। প্রিয়ার একমাত্র ভাই বিদেশে চলে যাবে, তার খুব খারাপ লাগছে। এভাবে 4-5 দিন কেটে গেল। 5 দিন পর প্রেমের মোবাইলে মেসেজ আসলো, আর 2 দিন পর প্রেমের ফ্লাইট। প্রেম রুনা বেগমের কাছে গেল। মা, আমার ফ্লাইট আর 2 দিন পর। কি বলছিস, এত তাড়াতাড়ি এসে গেল? তাহলে তো সবাইকে খবর দিতে হবে। রুনা বেগম তাড়াতাড়ি ফোন হাতে নিয়ে প্রেমের চাচা, ফুফু, মামাদের সহ সব আত্মীয় স্বজনদের ফোন দিয়ে জানালেন প্রেমের চলে যাওয়ার কথা। প্রেমকে বিদায় দিতে প্রেমের 3 মামা যাবে। রাজু সাহেব প্রেমের বড় মামা, রানা সাহেব প্রেমের মেজ মামা, আর রিপন সাহেব প্রেমের ছোট মামা মানে মুক্তির বাবা। রিপন সাহেব মুক্তিকে ডেকে বললেন, মুক্তি, আমরা তো কাল ঢাকায় যাব, তোর ফুপুমনির বাড়ি। তোর তো অনেকদিন থাকা হলো বাড়িতে, কাল আমাদের সাথে তুইও ঢাকায় যাবি? তোকে ওখানে দিয়ে আসবো। মুক্তি আমতা আমতা করে বলল, বাবা, আমি কাল তোমাদের সাথে ঢাকা যেতে পারবো না, আমি 2 দিন পরে যাব। পরে যাবি কেন? তোর প্রেম ভাইয়া কালকে কানাডা চলে যাবে, প্রেমকে বিদায় দিবি না? আর এমনিতেও প্রেম চলে গেলে তো ফুপুমণি মন খারাপ করে থাকবে, তুই তো তোর ফুপুমণিকে সান্ত্বনা দিতে পারবি। কিন্তু বাবা, আমার এখানে একটা কাজ ছিল, আমি 2 দিন পরেই চলে যাব। আসলে মুক্তি চায় না ওর সাথে প্রেমের দেখা হোক, তাই সে এখন ওই বাড়িতে যেতে চাইছে না। কি এমন কাজ আছে তোর, তুই আমাদের সাথে কালকে ঢাকা যাবি? আহা, মেয়েটা যখন 2 দিন পর যেতে চাইছে তাহলে থাক না, কেন জোর করছো? ছোট ভাবি, ও এসেছে অনেক দিন তো হলো, ওখানে ওর কলেজ আছে, এতদিন এই বাসায় বসে থাকলে হবে? রিপন সাহেবের চিৎকার শুনে মুক্তির বড় মা মানে রত্না বেগম দৌড়ে এলেন। শিলু বেগম রানা সাহেবের স্ত্রী, মুক্তির ছোট মা উনি, আর রাজু সাহেবের স্ত্রী রত্না বেগম মানে মুক্তির বড় মা। মুক্তিকে ছোট থেকে আদর যত্ন করে বড় করেছেন। কি হলো ছোট ভাই, তুমি এভাবে মুক্তির সাথে কথা বলছো কেন? দেখো না ভাবি, ছোট ভাই কিভাবে মুক্তিকে বকছে। আরে বড় ভাবি বকছি না, বলছি আমাদের সাথে কাল ঢাকা যেতে।
না, মুক্তি কাল যেতে পারবে না, ও আমাকে বলেছে ও 2 দিন পর যাবে। ও তাহলে তো হলোই, তাহলে তো এখানে আমার কথার কোনো গুরুত্বই দেওয়া হবে না। বুঝতে পেরেছি, তাহলে মুক্ত 2 দিন পরেই যাক। এই কথা বলে রিপন সাহেব চলে গেলেন। মুক্তি খুব খুশি হলো ওর কাল ঢাকা যেতে হবে না। এখন যদি ও ঢাকা যেত তাহলে এই বাদরটার সাথে দেখা হতো। মুক্তি চায় না প্রেমের সাথে ওর দেখা হোক, আর কেনই বা চাইবে? প্রেম তো বলেছে মুক্তি যেন ওর সামনে না আসে।